হ্যালো এভরিওয়ান, তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ শেয়ার করতে তোমাদের মাঝে। তো দেখো, রেডি হয়ে বের হয়ে গেছি। তো আমি মায়ের বাড়ি চলে আসলাম, চলে এসে সবাই একসাথে বেরও হয়ে গেছি। আমরা যাব হলো সাফিনা পার্কে। তো যাওয়ার জন্য সেরকম প্ল্যান করা আগে থেকে হয়েছিল না, হঠাৎ করেই। তো সেজন্য ঈদের এটা হলো দ্বিতীয় দিন। তো আমরা যে অটোতে করে চলে আসি সাফিনা পার্কে। তো এসেই তো মাথা খারাপ, মানে এতটা ভিড় যে বলার কথা নয়। দেখো কতটা ভিড়। তো আমরা এখানে মজা করে বলতেছিলাম চলো বাড়ি চলে যাই, কিন্তু বাড়ি চলে গেলে কি আর হয়, এতটা পথ কষ্ট করে এসেছি, তখন যুদ্ধ করে মানে সাফিনা পার্কে আমরা যাবই, মানে ঢুকবই আর কি। তো দেখো সেই ভিড়, তো ঢুকেও এখানে দেখি অনেক ভিড়, মানে ফাঁকা বলতে কিছুই নেই। তো এই যে প্রচুর ভিড়, অনেক মানুষ, মনে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সব মানুষ মানে সাফিনা পার্কে এসেছে। তো আমি এখানে বলতেছিলাম আজকে এসে কোনো লাভই হলো না, না ভালোভাবে ছবি তুলতে পারবো না ভিডিও করতে পারবো। তো আমরা এক সাইডে এসে আগে দাঁড়াই যে কোন দিকে মানে আগে যাব সেজন্য। তো এই যে এসে এই সাইডটাতে দাঁড়াই। তো ওই যে পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ পাহাড়ের মতো উঁচু, তো সেটাতে ওঠার চিন্তা ভাবনা নিয়েছিলাম, কিন্তু পরে উঠলাম না, কেননা প্রচুর রোদ আর হলো অনেক ভিড়, সেজন্যে উঠি নাই। তো এখানে দাঁড়িয়েছিলাম আমরা। এই যে অনেক ভিড়, দেখো সেই মানে চাপাচাপি আর কি। দেখো এতটা মানুষ হবে তো আমরা ভাবতেই পারিনি এতটা ভিড় হবে। যাই হোক, কেউ ঈদের দ্বিতীয় দিন সাফিনা পার্কে যেও না। আমরা ভুল করে আসলে মাথাতেই নাই যে ঈদের দ্বিতীয় দিন এত ভিড় হবে। তো সেই ভিড় মানে আমরা ফাঁকা জায়গা খুঁজছিলাম, কিন্তু ফাঁকা বলে কোনো জায়গাই নাই। তো ফাঁকা জায়গা খুঁজতেছিলাম, তো এক সাইডে যে দাঁড়াই থেকে যে দেখো এখানেও কত ভিড়, অনেক ভিড়। তো যাই হোক, ভিড় হয়েছে তো কি হয়েছে, মানে একসাথে এসে মজা করা, আনন্দ করাটাই মানে ভালো লাগে, মানে মজা লাগে, আনন্দ লাগে এমন একসাথে সবাই মিলে একসাথে আসলে। তো এখানে আমরা এক জায়গায় হয়ে গেছি সবাই, আর আমার বোন জামাই আর একদিকে চলে গেছে, তো তাকেই খুঁজছিলাম। তো সে যে এখানে আসে, তো এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, তো সেখানে এখন বসার চিন্তা ভাবনা করছি আমরা। তো এখানে ফাঁকা জায়গা, তো এখানে এখন আমরা বসবো আর কি, সেটাই সবাই মিলে মানে বলা কওয়া করছিলাম যে তোমরা এখানে বসো, আমরা একটু ঘুরে আসি আর কি। মানে রোদে মানে সবাই মানে অস্থির হয়ে গেছে গরমে, আর এতটা গরম, মানে শীতের দিনেই ভালো, গরমের দিনে কোথাও যাও মানে অনেক কষ্ট আর কি। তো এই যে এখানে সবার দেখো কষ্ট ভরা মুখ, কিন্তু তাও আনন্দ, সবাই মিলে একসাথে মজা করাটাই একটা অন্যরকম আনন্দ, আমাদের খুবই ভালো লাগে। তো এই যে এখানে তারপর একটা খাওয়ার দোকান দেখি, রেস্টুরেন্ট। তো সেখানে এসে তো প্রথমে আমরা অর্ডার করেছিলাম পোলাও আর রোস্ট, কিন্তু আমাদেরকে শয়তানি করে দিয়ে দেয় ভাত, ডাল আর মাংস। তা আবার ভালো না মাংস, গলা গিল্লা এইসব। তো যাই হোক, ঠগাইছে আমাদেরকে, এরকমভাবে ঠগানো মানুষকে ভালো না, এত ঠগানো। 200 টাকা ওই খাওয়ারের দাম হবেই না, 200 টাকা নিয়ে নিয়েছে। যাই হোক, বাদ দিলাম। তারপর এখানে আমরা চলে আসি, একটু বসে টসে তারপর আমরা বলি যে তোমরা বসো আর আমরা একটু ঘুরে আসি আর কি। তো এই যে এখানে আমরা বোর্ডে ওঠার জন্য দাঁড়িয়েছিলাম, টিকিটের জন্য দাঁড়িয়েছিলাম। টিকিটের ওখানেও অনেক ভিড় আর কি। তো আমরা বলেছি বোর্ডে আমরা উঠবই, তো দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে। তারপর এই যে বোর্ডে আমরা 4 জন উঠে যাই এখানে, আর উঠেছি। আর পাখি বুড়ি তো অনেক খুশি, সে বোর্ডে উঠতে পেরে, দেখো সে অনেক খুশি। তো আমরা এই যে বোর্ডে উঠেছি, একটা মানে জিনিসেই উঠেছি, সেটা হলো এটা, তাছাড়া কোথাও উঠেনি, শুধু মানে ঘুরেছি। মানে আরও ঘোরার জায়গা বাকি ছিল, কিন্তু যেই ভিড় আর যে গরম, মানে ইচ্ছে করছিল না মানে এত গ্যাঞ্জামে ঘুরতে। তো আমরা এখানে চলে আসি, ওঠা শেষ, তারপর চলে আসি। এসে এখানে যে আমি কয়েকটা ফানি ভিডিও করে নিই, হাসাহাসি করছিলাম এখানে। তারপরে যে এখানে কয়েকটা পিক তুলে নিই সবাই মিলে। তো তারপরে যে এখানে ঝর্ণা দেখে তো চলে আসছি, মানে এতটা গরম যে এসে এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে, সেজন্য ওখানে এসে দাঁড়ায় কয়েকটা ভিডিও করে নিয়েছি, তারপর পিক তুলে নিয়েছি। তো এটা আমার বোন, পিস্তাতো বোন।
তারপরে যে এখানে আমরা সবাই বলছিলাম চলো এবার যাওয়া যাক, না বের হলে হবে না, মানে বাইরেও প্রচণ্ড ভিড়, যেমন ভিতরে ভিড় তেমন বাইরেও ভিড়, মানে এতটা ভিড় মানে কি বলবো আর, সেই ভিড়। তো এই যে এখানে আমরা যাচ্ছি বাইরের দিকে, যাইতে যাইতে এখানে আমরা অনেক কয়টা ছবি তুলে নিই আর কি সবাই মিলে। তো যাই হোক, ভিড় হলে কি হবে, একসাথে আসছি, মজা আনন্দটাই মানে একটা আলাদা অন্যরকম আনন্দ আর কি। তাই যে এখানে কয়েকটা ছবি তুলে নিই। এটা হলো আমার 2 পিসি, জামাই ছবি তুলে দিচ্ছে। তারপরে যে আমাদের পাখি বুড়ি হাতিতে বসেছে, সেও অনেক মজা করছে, কিন্তু গরমে মানে অস্থির হয়ে গেছে। তারপরে যে বাইরে এসেও একই ভিড়, যে বলার কথা নাই, সেই ভিড়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। টাটা বাই বাই।